সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটের প্রচার নিয়ন্ত্রণের মধ্যে রাখতে নির্বাচনী আচরণবিধিতে নতুন বিধান যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আচরণবিধি মেনে চলার ব্যাপারে কঠোরতা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সোমবার ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নির্বাচন সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি বলেন, আচরণ বিধিমালার খসড়া করার জন্য বসেছিলাম, প্রায় চূড়ান্ত হয়েছে। চূড়ান্ত করে খুব শীঘ্রই কমিশনে উপস্থাপন করা হবে। এরপর কমিশন চূড়ান্ত করবে। নির্বাচন সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে, আমাদের স্থানীয় সরকার নির্বাচন ও নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। আশা করি চমৎকার একটি আচরণবিধি হবে। বৈঠকে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন সহ নির্বাচনের 6টি বিষয় নিয়ে গঠিত সাব কমিটির সভায় এসব নিয়ে আলোচনা হয়। নির্বাচনী আচরণবিধিকে ঢেলে সাজাতে নতুন যে খসড়া তৈরি করা হচ্ছে সেটির কাজ প্রায় চূড়ান্ত বলে জানিয়েছেন তিনি। খসড়া আচরণবিধিতে উল্লেখযোগ্য পরিবর্তনগুলোর বিষয়ে জানতে চাইলে আগামী জাতীয় নির্বাচনের প্রচারণায় পোস্টার থাকছে না বলে জানান আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, সংস্কার কমিশনের প্রস্তাব এরকমই। এ প্রস্তাবকে ভালোই মনে করছি। সোশ্যাল মিডিয়ায় প্রচারের বিষয়টিও আছে। গুজব যাতে নিয়ন্ত্রণে থাকে সেগুলো নিয়ে ভাবছি। আমরা সর্বোচ্চ কঠোরতার জন্য যে টুলসগুলো আছে সেগুলোকে শক্তিশালী করব। 200-500 টাকা জরিমানার বিষয়গুলো আরও বাড়ানোর চিন্তা ভাবনা চলছে বলে জানান তিনি। ইসি আনোয়ারুল ইসলাম সরকার আরও বলেন, দল নিবন্ধনের যে গণবিজ্ঞপ্তি, এতে রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে উচ্চ আদালত একটি রিট করেছে। এটা শুধু তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এছাড়া ইতোমধ্যে 2-1টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। আগামী 20 এপ্রিলের মধ্যে বেশ কয়েকটি দল আবেদন করার জন্য প্রস্তুত। বর্তমান আইন অনুযায়ী আবেদন করতে হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইনে করণিক ভুলটি সংশোধনের জন্য করা প্রস্তাবটি মন্ত্রিপরিষদে পাঠানো হয়েছে। এখনও ক্যাবিনেট থেকে তার অনুমোদন পাওয়া যায়নি। না পেলে বিদ্যমান আইনে সীমানা নির্ধারণ হবে। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কিনা এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, আমাদের তো এমন প্ল্যান আছে, কবে কি করব আমরা মিটিং করছি, এটাও প্ল্যানিং এর অংশ।